আমার কাছে তো শীতকাল অনেক বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে শীতকাল মানে নানা রকম পিঠাপুলির আয়োজন, আর সেটা যদি হয় মায়ের হাতের পিঠা তাহলে তো কোনো কথাই নেই। আর আমার মতো আপনারাও শীতকালে কোন পিঠা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই দিনটায় আমার মা আমাকে ভোরে ডাক দিল ঘুম থেকে ওঠার জন্য। ঘুম থেকে উঠে দেখি মা অনেক রকমের পিঠার আয়োজন করেছে। এখানে মা আয়োজন করেছিল দুধ চিতই পিঠা, সেই সাথে ছিল আমার পছন্দের ভাপা পিঠা, আর ছিল চিতই পিঠা, আর সেটা খেয়েছিলাম ভর্তা দিয়ে। প্রথমে দুধ চিতইটা বানাচ্ছিল, আর এখানে যে দুধটা ছিল সেটা মা আগে রেডি করেছিল, আর আমি তখন ঘুমিয়েছিলাম। তো এর মাঝখান দিয়ে আমি মাকে বললাম আমাকে একটা পিঠা দেওয়ার জন্য। তো এভাবে করে আমাকে মা পিঠা দিচ্ছিল, আর আমি সেটা ভর্তা দিয়ে খেয়েছিলাম। আমি দুইটা পিঠা খেয়ে ফেলেছি অলরেডি। চিতই পিঠা বানানো শেষ হলে এদিকে মা রেডি করে নিচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য। আমার কাছে ভাপা পিঠা বানানোটা অনেক বেশি সহজ মনে হয়। যদি সবকিছু রেডি করে নেওয়া যায় তাহলে ভাপা পিঠা হতে বেশ টাইম লাগে। এদিকে মা চালের গুঁড়াটা আগে রেডি করে রেখেছিল। এখানে প্রথমে চালের গুঁড়া দিয়ে তার মাঝে দিয়েছিল নারকেল আর গুড় দিয়েছিল। তো সবকিছু দিয়ে আবারও তার উপরে চালের গুঁড়াগুলো দিয়ে খুব সুন্দর করে ভাপা দিয়ে দিবে। আর এটার প্রসেসিংটা একটু কঠিন মনে হলো, বানাতে গেলে খুবই সহজ। সবকিছু রেডি করে নিলে এই পিঠা হতে বেশি টাইম লাগে না। তো 5-6 মিনিট পরে এই যে পিঠাটা হয়ে গেল। এভাবে করে মা একে একে চুলা থেকে পিঠা নামাচ্ছিল, আর আমরা পাশে বসে থেকে গরম গরম পিঠা খাচ্ছিলাম। আর ঠিক এই জায়গাটাতেই আমার মনে হয় যে শীতকাল আমার অনেক বেশি ভালো লাগে। বাসায় যখন পিঠা বানানো হয় গরম গরম পিঠা নামানোর সাথে সাথে আমরা পাশে বসে থেকে খেতে পারি, আর এটার মজাটা একদমই আলাদা। কেউ মার হাতে, কেউ বোনের হাতে, বা কেউ তার প্রিয় মানুষের হাতে পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে শুধু আমার মার হাতের পিঠাগুলোই অনেক বেশি ভালো লাগে। তো এদিকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমরা কিন্তু অলরেডি পিঠা খেয়ে ফেলেছি। তো দেখেন কি সুন্দর আর সফট হয়েছে পিঠাগুলো। অনেকেই বলে এই পিঠা খেলে নাকি গলায় আটকে যায়, কিন্তু আমার মনে হয় একদম পারফেক্টলি যদি চালের গুঁড়োটা সফট করে বানানো যায় তাহলে একদমই গলায় আটকায় না। কিন্তু আমার কাছে ভাপা পিঠা অনেক বেশি ভালো লাগে, যদি হয় সেটা গরমকালে তাহলেও ভালো লাগে, তবে শীতকাল হলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এদিকে আমি মাকে পিঠাগুলো সুন্দর করে রেডি করে দিচ্ছিলাম, আর মা সেগুলোকে খুব সুন্দর করে ভাপা দিয়ে নিচ্ছিল। তো এভাবে করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিলাম। একদম সকালে কুয়াশা থাকা অবস্থায় আমরা এসেছিলাম, আর আমাদের সবগুলো পিঠা বানাতে বানাতে প্রায় রোদ উঠে গিয়েছে। সকালের মিষ্টি রোদের সাথে আমরা পিঠা বানাচ্ছিলাম আর গরম গরম পিঠা খাচ্ছিলাম। এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।